যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার গাজা নিয়ন্ত্রণের পরিকল্পনার অধীনে ফিলিস্তিনিদের উপত্যকাটিতে ফেরার কোনো অধিকার দেওয়া হবে না। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। গাজা উপত্যকাটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার কথা কয়েকদিন ধরেই বলছেন ট্রাম্প। ওই পরিকল্পনা নাকচ করে দিয়েছে আরবের দেশগুলো। আজ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি এই উপত্যকার মালিকানা নিয়ে নেবেন, আর গাজার বাইরে ফিলিস্তিনিদের বসবাসের জন্য আলাদা 6টি জায়গা থাকবে। সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয় গাজায় ফিলিস্তিনিরা ফেরার অধিকার পাবেন কিনা। জবাবে তিনি বলেন, না, তারা পাবেন না, কারণ তারা আরও ভালো থাকার জায়গা পেতে যাচ্ছেন। অন্য ভাষায় বলতে গেলে আমি তাদের জন্য একটি স্থায়ী জায়গা গড়ে তোলার কথা বলছি, কারণ এখন যদি তাদের ফিরতে হয় তাহলে কয়েক বছর লেগে যাবে, আর এটা বসবাসের যোগ্য নয়। গাজা পরিকল্পনার কথা ট্রাম্প প্রথমে সামনে আনেন গত মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনের সময়। তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর ও জর্দানে সরিয়ে নেওয়ার কথা বলেন, তবে ট্রাম্পের ওই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে দেশ দুটি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।